আজ মায়ের বাড়ি থেকে ফেরার পথে যে এমন করে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে আমরা ভাবতেই পারিনি। তো যাই হোক, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো খুব খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো প্রতিদিনই তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি, তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকেই আমি ব্লগটা স্টার্ট করি। তো এখন সন্ধ্যা বাজে 6:30, 7টা নাগাদ বাজে। তো এদিকে দেখো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে আমি এদিকে রেডি হয়ে গেছি। তো আমি প্রথমে দেখো একটা কুর্তি পরে নিয়েছি। তো যাই হোক, প্রথমে বলি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি একটু হাটে, তো হাটে একটু কেনাকাটা আছে, তো ওখান থেকে টানা যাব মায়ের বাড়িতে। তো মা সকাল থেকেই ফোন করছে, তোরা একটু আয়, তোরা একটু আয়। তো ভাবলাম যাই একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি। তো মেয়ে কিন্তু বাড়িতে নেই, ও গিয়েছে সকালে, ও মায়ের কাছে সকালেই গিয়েছে। তো রাতে একেবারে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে আসবো, কালকে আবার স্কুল আছে। তো দেখো এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পরে নিয়েছি কুর্তিটা। তো এদিকে দেখো চুলটাও আঁচড়ে নিয়েছি। সকাল থেকে আমার তেমনভাবে চুলও আঁচড়ানো হয়নি, প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, তো আমার ভালো লাগে না আঁচড়াতে। তো দিনে একবারই আঁচড়াই বিকাল টাইমটা, তো চুল বেঁধে নিই। তো আমি আজকে সারাদিনই আঁচড়াইনি, এই এখনই আঁচড়ালাম। তো সুন্দর করে দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, চুলটা ছেড়ে দিয়েছি। আমি কিন্তু বেশিক্ষণ চুল ছেড়ে থাকতে পারি না, তো একটু পরেই আমি আবার চুলটা কিন্তু গুটিয়ে নেব। তো যাই হোক, দেখো এদিকে আমি একটা টিপ পরে নিয়েছি, আর এদিকে আমি একটু কাজল পরছি, আর হালকা করে একটু লিপস্টিক পরে নেবো, আমার সাজ কমপ্লিট হয়ে যাবে। তো ওইদিকে বরমশাইকে বারবার বলছি নাও না, রেডি হয়ে নাও না, রাত তো হচ্ছে, আবার তো ফিরতে হবে। তো বরমশাইয়ের তো কোনো হেলদোল নেই। আর ওদিকে আকাশটাও প্রচণ্ড পরিমাণে ডাকছে, মনে হয় বৃষ্টি নামবে। তো যাই হোক, দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে আমি বেরিয়ে পড়বো। তো দেখো আমি এদিকে বেরিয়ে পড়েছি, আর আকাশটা তো ডেকেই যাচ্ছে, বৃষ্টি তো হবেই মনে হচ্ছে। আর এদিকে দেখো আমি প্রায় চলে এসেছি, আর মেয়ে না ফোন করে বলল, মা তুমি আসার সময় কিন্তু আমার জন্য চকলেট নিয়ে আসবে। তো ভালো, দেখো এদিকে আমি নিয়ে এসেছি, আর ওদিকে দেখো আমার মা বসে আছে, আর এদিকে দেখো ওর জন্য আমি এনেছি চকলেট। তো ও একটা নিয়েছে, আর আমি বললাম আমি কিন্তু একটা খাবো আর তুই কিন্তু একটা খাবি। তো বললো ঠিক আছে। তা আমি একটা নিয়ে নিয়েছি, আর ওকে একটা দিয়েছি। তো আবার কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম, এবারে মা ওদিকে ভাত বাড়ছে। তো এদিকে দেখো কত রকম রান্না হয়েছে, এগুলো হচ্ছে দুপুরের রান্না, আর এটা হচ্ছে মাংসটা হচ্ছে রাতের রান্না। তো এদিকে কাঁকরোল ভাজা, এদিকে ওল চিংড়ি, এদিকে মাছের তরকারি, এদিকে আবার মাংস। তো ওদিকে দেখো আবার আমার বরমশাইয়ের জন্য কিন্তু পার্সেল হচ্ছে, ও এসে একটু মুড়ি তরকারি খেয়েছিল, তো ওর এখন আর খিদে নেই। তো ও বললো আমি বাড়ির জন্য নিয়ে চলে যাব, আমি বাড়িতে গিয়ে খাবো। তো তাই জন্য মা দেখো পার্সেল করে দিচ্ছে, আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি। ওদিকে অনেকটাই রাত হয়ে গেছে, আর ওদিকে মেয়েকেও দেখো, মেয়েও খেতে বসে গেছে। তো সবাই মিলে এখন আনন্দ করে খাচ্ছি, আর ওদিকে আকাশটা প্রচণ্ড পরিমাণে ডাকছে, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামে। আর ওদিকে দেখো আমার মা এখনও কিন্তু খেতে বসেনি, সবাইকে খালি খেতে দিচ্ছে, আর আমি বলছি মা তুমি বসে যাও, তুমি বসে যাও, সবাই একসাথে খেয়ে না হোক। তো ওইদিকে দেখো মাও বসে গিয়েছে, আর এদিকে এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এদিকে বেরিয়ে পড়ার পরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে। তো আমি বেশি ভিডিও করতে পারিনি, তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো।